হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। একদম সকালবেলায় রান্না বান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে কি রান্না করছি বলো তো? সবারই ফেভারিট পোস্ত। কারণ পোস্ত হচ্ছে আমাদের বাঙালিদের তো খুবই ফেভারিট রান্না। মানে খুবই খাই আমরা বাঙালিরা। নিরামিষের দিন মানে পোস্ত। তো আর আমার অনেক বন্ধু আছে যারা পোস্ত চেনে না, পোস্ত রান্না জানে না। বাংলাদেশের প্রচুর বন্ধু আছে যারা পোস্ত মানে চেনে না, জানে না। তো তারা বারবার বলে পোস্তটা কি জিনিস। তো সেই জন্য যখনই পোস্ত করি তাদের কথা মনে পড়ে। আবার শুধু বাংলাদেশের না, আমাদের এদেশেরও অনেক বন্ধু আছে আমাকে বলেছে পোস্তটা কেমন করে করো, আমাকে দেখাবে তো। বললাম ঠিক আছে, চলো আজকে পোস্তটাই দেখাই। কিছুই না, তেল দিয়েছি, তেলে ভালো করে আলুগুলো ভেজে নেব। একটু বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আর পোস্ত জিনিসটা এমন, পোস্ত যত বেশি করে দেওয়া হবে ততই বেশ ভালো লাগে খেতে আর কি। তো আলুগুলো এখন ভাজছি, আলুগুলো ভাজা হোক। আজকে শুধু আলুরই করব, যেহেতু এটা আমি ভিডিওটা করেছিলাম শনিবারে, ঠিক আছে। তো শনিবার দিন নিরামিষ খাই আমরা, তো সেই জন্য পেঁয়াজ টিয়াজ দিই না, শুধু আলু দিয়ে করেছি। আর পেঁয়াজ দিয়ে করলেও আরও সুন্দর হয় খেতে। একটু যদি পোস্ত পেঁয়াজ দিয়ে করা হয় না তো আরও দারুণ হয়। আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে পোস্ত করলে খুব সুন্দর হয়। শুধু পেঁয়াজ দিয়ে পোস্ত করলে তো আরও দারুণ হয়। ওটা তো একবারে মুখে লেগে থাকে। হ্যাঁ, তারপরে তোমার বাটি পোস্ত, মানে শুধু বাটিতে বসিয়ে হয়, মানে কাঁচা পোস্ত জাস্ট তেল আর নুন দিয়ে ফুটিয়ে নেওয়া, ওটাকে বলে বাটি পোস্ত। তো ওটা খেতেও খুব ভালো লাগে। মানে পোস্ত তুমি যাই করো, পোস্ত যাতেই দেবে, মাছ, ডিম, পনির, যেটাই তুমি পোস্ত দিয়ে রান্না করবে সব কিছু খেতে ভালো লাগে, সব কিছুর টেস্ট আছে। কি বন্ধুরা, আমার সাথে একমত তো? তোমরা কে কে পোস্ত খেতে ভালোবাসো একটু আমাকে কমেন্টে জানাবে তো। আর কে কে এখনো পর্যন্ত পোস্ত খাওনি তারাও একটু কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলুগুলো কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কিছুই না, জল দিয়ে দেবো, নুন দিয়ে দেবো আলুর মধ্যে, আর কিছুই দিতে হবে না। আর পোস্তটা বাটার সময় কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে বাটি। শুকনো লঙ্কা দিয়ে বাটলে কি হয়, বেশ লাল লাল হয়, তো পোস্তটা দেখতে খুব ভালো লাগে। যেহেতু পোস্ততে তো হলুদ দিই না আমরা, তো লাল লাল হয় বলে দেখতে ভালো লাগে। আর যদি কাঁচা লঙ্কা দিয়ে বাটি তাহলে সাদা সাদা হয়ে থাকে, আর মানে অতটা লাগে না, টেস্টটা লাগে না। এমনি কাঁচা লঙ্কাও ভালো লাগে, কিন্তু লাল লালটাই বেশি দেখতে ভালো লাগে আর কি। তো মানে দেখার ওপর নির্ভর করে না খাওয়া। আগে দেখতে ভালো লাগলে তখন মনে হয় যে হ্যাঁ খেতেও ভালো লাগছে। আর মাঝে মাঝে আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে করি যখন ঝোল ঝোল পোস্ত করি, একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল পোস্ত করলে সেটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে। কিন্তু একটু ভাজা ভাজা পোস্তটা করলে লাল লাল হলেই ভালো লাগে। আমি গরম জল দিয়ে দিলাম, একদম দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে জল থেকে। ভাতের ওপরে জল বসানো ছিল, গরম জল দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, সেই কারণে। আর নতুন আলু এখন হতে না হতেই সেদ্ধ, তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। জাস্ট জলটা দিলাম, একটু ফুটবে, নুন দিয়ে দেবো। আর শীতকালে বেশিরভাগ আমি গরম জল দিয়ে রান্না করি, কারণ কি হয় তাহলে রান্নার টেস্টটাও থাকে আর তাড়াতাড়ি হয়েও যায়। গরম জল দিলে দেখবে রান্নার টেস্ট থাকে। ঠান্ডা জল দিলে তো এখন সেটাও গরম হতে সময় লাগবে। তো এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাক। পোস্ত রান্নার একদম ঝামেলা কম। এরপরে শুধু পোস্তটা বেটে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ঝামেলা কম ঠিক না, যখন আগে শিলে বাটতাম তখন খুব বিরক্ত লাগতো, কারণ পোস্ত বাটতে খুব লাগে, কষ্ট হয়। তো এই দেখো আমার পোস্ত বাটা হয়ে গেছে। এখন তো মিক্সিতে বাটি, অসুবিধা হয় না। তো আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, জলটা সব শুকিয়ে গেছে। আর একটুখানি জল দেব, নইলে ভাল লাগবে না। তো
শুকনো লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা এরকম দিয়ে পোস্তটা বেটেছি। আর মিক্সিতে তো ধরো কম পোস্ত বাটা হয় না, অনেকটা পোস্ত একসঙ্গে বাটতে হয়, অনেকটা পোস্তই একসঙ্গে বেটে রেখে দিই, দিয়ে মানে 2 দিন মতো হয়ে যায় আর কি। 2 দিনের মতো বাটলে কি পোস্তটা ভালো বাটা হয়, তো সেই জন্য 2 দিন মতো করার মতো করে রেখে দিই। আর ওই দেখো পাশে আমি বেগুন পোড়াচ্ছি। তো এই দেখো আমার পোস্ত রান্না হয়ে গেল। পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই পোস্ত রেডি। আর এই ভাজা ভাজা পোস্তটা খেতেও খুব ভালো লাগে। কে কে খাও এরকম পোস্ত আমাকে জানিও। পোস্ত দিয়ে একটু ভেজে নিলেই ব্যাস পোস্ত ভাজা রেডি। আর বেশি নাড়াবো না, কারণ এই আলু তো মানে একদম গলে যাচ্ছে, নতুন আলু একটুতেই মনে হচ্ছে গলে যাচ্ছে। দিয়ে বেশি নাড়ালে আবার তখন পোস্ত আবার সে আলু ভাতে হয়ে যাবে। তো এই হালকা হালকা নাড়িয়ে ছেড়ে দিলাম। জলটা যেহেতু শুকিয়ে গেছে, পোস্তটা একটু ভেজে না নিলে পোস্তটার কাঁচা গন্ধ বেরোয়, তো ওই জন্য পোস্তটা ভাজা ভাজা করে নিলাম। কাঁচা পোস্ত অনেকে খায়, কিন্তু আমাদের বাড়িতে খায় না কাঁচা পোস্ত। তো পোস্ত, বেগুন পোড়া, ডাল এসব করেছিলাম, চাটনি। আর এই দেখো তার মধ্যে কাজের বউ যে সে আসবে না বলেছে, তাই জন্য আমাকে জলখাবারের বাসনগুলো ধুয়ে রাখলাম। এরপর আস্তে আস্তে কড়াই টড়াই আবার হয়েছে, আবার সেগুলো ধোবো। মানে কাজের বউ না আসতে কত বাসন হয়, সেগুলো সব ধুয়ে রাখলাম, সেদিনকে আসবে না বলেছিল। তো ডাল করা হয়ে গেল, আমার রান্না শেষ। এরপরে রান্না শেষ হলে কি হবে, রান্না শেষের পরে কত কাজ থাকে বলো। রান্না শেষ হয়ে যাওয়ার পরেও গ্যাস মোছা, তারপরে এই যে টুকটাক কাজের বউ আসলেও আমার টুকটাক অনেক বাসন থাকে যেগুলো আমি ধুয়ে রাখি, সেগুলো ফেলে রাখি না, সেগুলো ধুয়ে রাখি। তো এটা হচ্ছে আরেকটু একটা তরকারি ছিল আগের দিনের, ফুলকপি আলুর তরকারি। তো সেটা একটু গরম করে নিলাম। তো বন্ধুরা, কাজ করতে করতে যেরকম প্রত্যেক দিন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, আমি আমার মনের কথা শেয়ার করি। আমার শুধু আমার মনের কথা না, আমার সম্পর্কে মানে যেগুলো হচ্ছে, যেগুলো ঘটছে, আমি সেগুলোই শেয়ার করি। তো চলো আজকেও কাজ করতে করতে তোমাদের সাথে সেরকমই কিছু কথা শেয়ার করব। কেউ যতই নিজের হোক না কেন, সবাই আগে নিজেরটাই দেখে। সময় হচ্ছে এমন একটা জিনিস, কাউকে সময় ততটুকু দেওয়া উচিত যতটুকু দরকার। দরকারের বেশি সময় যদি তুমি কাউকে দাও, তাহলে না তোমার সম্মান থাকবে, না তোমার দেওয়া সেই সময়ের। জীবনে কোনো পরিস্থিতিতে যদি কখনো একা হয়ে যাও, তখন ভয় পাবে না, কারণ মনে রাখবে সিংহাসনে মানুষ একাই বসে। বন্ধুরা, এটা হচ্ছে তারপরে সন্ধেবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, আর কিছু ভিডিও করা হয়নি। এটা তারপরে একদম সন্ধেবেলায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড়, এগুলো এখন গোছাবো সব। চলো আমি জামা কাপড় গোছাই, ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কাউকে আঘাত করা, কবরে ফুল দিয়ে সাজানো অনেকটা একই ব্যাপার। তুমি কবরে যতই ফুল দিয়ে সাজাও না কেন, সেই মানুষটা থোড়ি ফিরে আসবে। সেই রকম কাউকে আঘাত করলেও তার মনটা এরকমই হয়ে যায়, একদম মানে মৃত হয়ে যায় সেই মানুষটার প্রতি। জীবনে সম্পর্ক বানালে এমন বানাও যে তাকে তোমার কখনো মিথ্যে বলার দরকার পড়বে না, আর তোমাকে তার ব্যাপারেও সত্যিটা জানার দরকার পড়বে না। কারোর মনে রয়ে যাওয়া আর কারোর মন থেকে চলে যাওয়া দুটোই মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে। আজকালকার দিনে
সুচিন্তিকরা এমনই হয়ে যাচ্ছে যে তোমার কিছু শুভ হয়ে গেলে তারা চিন্তিত হয়ে যাচ্ছে। কোনো মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলে বা আপনার ওপর কাদা ছেটালে একদমই মন খারাপ করো না, কারণ মানুষ তো সেটাই পারে না যেটা তার কাছে থাকবে। তুমি কারোর সাথে খারাপ করলে তাহলে তোমার সাথে খারাপ হতে বাধ্য, কিন্তু তুমি তো কারোর সাথে খারাপ করোনি, তাহলে কেন তোমার সাথে খারাপ হচ্ছে? কেন বলো তো বন্ধুরা? কারণ তোমার শিক্ষা হয়নি, তুমি দেখেও শেখোনি, ঠেকেও শেখোনি, একই ভুল বারবার রিপিট করেছো। কখনো কখনো আমরা বুঝতেই পারি না যে কোথায় নিজেকে স্টপ করা উচিত, কখন এক্সিট মারা উচিত, কখন আর ভালো মানুষই দেখানো দরকার নেই, কখন সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত যে জায়গায় আমাদের আর প্রয়োজন নেই। আমি জানি না এই কথাটা কার কার শোনা উচিত। আজকে তুমি যা যা ফেস করছো না, তোমার সাথে যা যা হচ্ছে তা একমাত্র তোমারই ফল্ট, তোমারই দোষ, তার জন্য একমাত্র তুমিই দায়ী, আর কেউ না। বিশ্বাস করো, সেটা ভালো হোক বা খারাপ। তো বন্ধুরা, আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা।